ওখানে? বেরিয়ে আসুন বলছি। কে ওখানে? বেরিয়ে আসুন। বাবা, দাদা, তোমরা তাড়াতাড়ি বাইরে এসো। দাদা, ভূত ভূত ওই গো, রাম 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 রাম, ভূত ভূত ভূত। কি হয়েছে কি? বাবা গো বাবা, ভূত। কে ওখানে? বেরিয়ে আসুন। বাবা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো তোমরা। ভূত? কোথায় ভূত? ও তো শ্যামা ডাকছে। না গো না, ও শ্যামা নয়, ও শ্যামা নয়, ও নিশি, নিশি ডাকছে গো। কি করতে কি বউ? হাতটা তো ছাড়বে না না, আমি কিছুতেই এই হাত ছাড়বো না। বাবা, দাদা, তোমরা তাড়াতাড়ি বাইরে এসো। ওই শুনলে তো শ্যামাই ডাকছে তো। আরে বিপদ হলো কিনা দেখি গিয়ে। না গো না, ওটা শ্যামা না, নিশি ওরকম গলা বদলে ডাকে। তুমি যেও না, তোমার পায়ে পড়ি গো, তুমি যেও না। ভাই কি করছো? ভাই শোনো শোনো, আমি বলছি আমার কথাটা শোনো। মেয়েটা বিপদে পড়েছে হয়তো, গিয়ে দেখি। হাত তো ছাড়ো তো দেখি, আমি আগে দেখছি তো, তুমিও এসো। মা গো মা, একই কাণ্ড, শহরেও ভূত। বাবা গো, বাবা গো। এখনো প্রিয়াঙ্কা ফোন করলো না, কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলা আমার ভীষণ দরকার। এরপরে তো আর সময় পাবো না। আমার অন্ধকারে ভয় পাওয়ার ব্যাপারটা ও যত লাইটলি নিল, বিয়ের পরে হয়তো ওটাই একটা বড় ইস্যু হতে পারে। না না, আই কান্ট টেক এনি রিস্ক। তুই কেন আমাকে নিয়ে এলি? আমি আরো নাচতে চাই, আরো খেতে চাই। আজ অনেক নেশা হয়েছে। আর না, নো বেবি, আমার একটুও নেশা হয়নি। আমি আরো খেতে পারি, আরো নাচতে পারি। বুঝে গেছি। হ্যাঁ, এখন এখন চুপচাপ বস। প্লিজ। তুই যদি আমাকে ডিস্কে না নিয়ে যাস না, আমি এখানেই নাচবো। মিউজিক চালা, মিউজিক। স্টেডি প্রিয়াঙ্কা, এরকম করলে কিন্তু গাড়ি সামলাতে পারবো না। প্লিজ, আই ওয়ান্ট টু ডান্স। নিয়ে চল না প্লিজ ডিস্কে। ফোন ধরলো না। কি হয়েছে রে মা? কি হয়েছে? আমি এখানে দুটো লোককে দেখেছি বাবা। লোক? কই? কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে। সত্যি বলছি, এখানে দুটো লোকের ছায়া দেখেছি। আমার মনে হয় চোর এসেছে। জানে তো বিয়ে বাড়ি, ভেবেছে অনেক সোনা দানা পাওয়া যাবে। আমি তো আছি, আমি দেখছি। সর্বনাশ! এ কে কোথায় আছো গো? কেউ লুকিয়ে থাকলে বেরিয়ে এসো বলছি। এত চেঁচামেচি হচ্ছে কেন? কি ব্যাপার? আপনি কে? আর এত রাতে এই বাড়িতেই বা কি করছেন? অত কথা বলার কোনো দরকার নেই, তুই পুলিশকে খবর দে। এরা চোর ছাড়া কিছু না। না না, আপনারা ভুল করছেন। আমরা চোর নই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে এত রাতে অন্যের বাড়িতে না বলে কয়ে ঢুকলেন কেন? আসলে আমরা ত্রিলোচন বাবুর লোক। উনি আমাদের এখানে পাঠিয়েছেন পাহারা দেওয়ার জন্য। জ্যাঠা মশাই, আপনি চোরের মতো লুকিয়েছিলেন কেন? না না, লুকাইনি। আসলে ভীষণ জল তেষ্টা পেয়েছিল তো, তাই ওই কলটা একটু জল খেতে যাচ্ছিলাম, তো উনি এমন চিৎকার করলেন, আমরা একটু ঘাবড়ে গেলাম। বিশ্বাস করুন, আমরা কিন্তু খারাপ লোক নই। আপনি ত্রিলোচন বাবুকে জিজ্ঞেস করুন। ঠিক আছে ঠিক আছে, ওই যে জল তেষ্টা পেয়েছে রে মা। আপনারা দাঁড়ান, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। যা 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 যা। যাক বাবা, বাঁচা গেল। আজই আমরা বাজার করে এলাম বিয়ের, আর আজই জ্যাঠামশাই পাড়ায় বসালেন।
এবার একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো কি? জ্যাঠামশাই তো খুব বিচক্ষণ মানুষ দেখছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। দে দে, চল দে, চল। ধন্যবাদ। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমরা আছি তো। আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাদের কাছে তো নেয়ার মতো এমন কোনো জিনিসই নেই, তাহলে জ্যাঠামশাই হঠাৎ পাহারাদার রাখতে গেলেন কেন? মারে চল মা, আমরা শুয়ে পড়ি। হ্যাঁ, অনেক রাত হয়েছে। চলো বৌমা, চলো সেই ভালো, চলো। সেই ভালো। ত্রিলোচন দাদা রেখেছেন ওনাদের যখন, তখন ভালো বুঝেছেন বলেই রেখেছেন। হ্যাঁ, ওনারা ওনাদের কাজ করুন। চলো গো, চলো চলো। আয় মা, আয় 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 আয়। কি রে শ্যামা, কি হলো? দাঁড়িয়ে রইলি কেন মা? চল শুবি চল। আমার এখন ভালো লাগছে না মা, একটু বাগানে ঘুরি। এত রাতে একা একা থাকবি এখানে? দুজন লোক পাহারা দিচ্ছে, দেখলে না? কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি একটু বাদেই চলে আসছি। দে গ্লাসটা দে, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ আশ্চর্য, প্রিয়াঙ্কা ফোন ধরছে না কেন? নিজেই বললো কল ব্যাক করবে, এখন আমি ফোন করছি তো ফোন ধরছে না। অদ্ভুত মেয়ে। নিখিল, নিখিল, তোর সঙ্গে দুটো কথা ছিল রে। বলো না, কি হয়েছে? বলছি এত কম সময়ের মধ্যে এত কিছু সরঞ্জাম আয়োজন করতে হচ্ছে না? ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা তো থেকেই যায় বাবা। তোর বিয়ে ভুল তো করতে পারি না। কি ভালো হয়েছে বৌমা, সবাইকে ঠিকঠাক নেমন্তন্ন করা হচ্ছে কিনা মিলিয়ে দেখে নেওয়া দরকার তো। আমরা বাবু লিস্ট মিলিয়ে সবাইকে নেমন্তন্ন করে ফেলেছি ইতিমধ্যে, সকলকেই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। তুমি করছো কি? তোমার যা ভুলো মন, তোমার বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করেছো না ভুলেই গেছো? এক মিনিট মা। নিখিল, নিখিল, মা তোমাকে অনেকগুলো কথা বলে যাচ্ছে না অনেকক্ষণ ধরে, সেগুলো কি আদৌ তোমার কানে যাচ্ছে? কি হয়েছে বলো তো? হোয়াটস রং? আসলে আমি একটু কনফিউজড। আমি প্রিয়াঙ্কাকে কল ব্যাক করতে বলেছিলাম, ও কল ব্যাকও করেনি। আমি নিজে ফোন করছি, আমার ফোনও ধরছে না। আমি স্পেসিফিক্যালি ওকে বলেছিলাম যে আমি ওর কলের ওয়েট করছি। আমাদের দুজনের ভীষণ কথা বলা দরকার। মাত্র 3 দিন বিয়ের জন্য বাকি, আমরা দুজন দুজনকে প্রায় চিনিও না। চিনবি বাবা, চিনবি, সারা জীবন পড়ে আছে, চিনবি কোন। বলছি যে আমার মনে হয় কি ও বোধহয় ঘুমিয়ে টুমিয়ে পড়েছে। সারাদিন যা ধকল গেছে, ঘোরাঘুরি করেছিস, শপিং করেছিস, ক্লান্ত তো হবারই কথা। আই এম সরি মা, কিন্তু আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। প্রিয়াঙ্কা কিন্তু খুবই রেসপন্সিবল মেয়ে। না তুমি দেখো, ও নিজে থেকে যতবার নিখিলকে বলছে ফোন করবে, একবারও ফোন করছে না। নিখিল ফোন করলে ফোন ধরছে না। দিস ইজ নট রাইট, দিস ইজ টু মাচ। এটা তো নিখিলের প্রতি অন্যায় হচ্ছে। যে মানুষটা এখন থেকে এরম বিয়ের পর সে, তোমাদের কথা আমি জানি না, তবে আমার পক্ষে মেনে নেওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট। এটা একটা ফোন করেনি বলে মেয়েটাকে এভাবে কাঠগড়ায় দাঁড় করিও না মেজো বৌমা। আমার মনে হয় ও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, সারাদিন যা ধকল গেছে। নিখিল, ও দেখি সকালবেলা ঠিক তোকে ফোন করবে, চিন্তা করিস না বাবা। আর হ্যাঁ, কাল থেকে তোমাদের 3 ভাইয়ের অফিস যাওয়া বন্ধ। বিয়ের মাত্র 3 দিন বাকি, এখন আর কোনো কাজকর্ম নয়। কি ব্যাপার মা, আমাদের ছাড়াই বিয়ের প্ল্যান হচ্ছে? এটা কিন্তু ঘোরতর অন্যায়। আরে আর বলিস না, মা তো একা একাই সব প্ল্যানিং করছে। মা, আমরা 3 জনেই যদি বিয়ের কাজে ইনভলভ হয়ে যাই, তাহলে কোম্পানি কে চালাবে? অন্তত আমাদের কালকের দিনটা সময় দাও, একটু কোম্পানির কাজগুলো গুছিয়ে নি। নিখিল ঠিকই বলছে মা, কালকের দিনটা সময় দাও, পরশু থেকে আমরা ফ্রি হয়ে যাব, প্রমিস। তোমাদের বলে কি লাভ? তোমরা আমার কোন কথাটা শোনো। তোমরা 3 জনই যা কাজ পাগল। আমি আমি একদম কাজ পাগল নই, একদম কাজ পাগল নই। আমি তোমার সঙ্গেই আছি, আমি কথা দিলাম আমি কাল থেকে অফিস যাব না। অশোক প্লিজ, তুমি অফিসে গিয়েই বা কি কাজ করো বলো তো? তুমি যে কতটা ফাঁকি বাঁচে তোমার ভাই আর তোমার দাদা খুব ভালো করে জানে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আমি কাল থেকে অফিস যাব না, মায়ের সঙ্গে থাকবো, মাকে হেল্প করবো। আর তাছাড়া কালকে কার্ড আসছে বিয়ে, ডিস্ট্রিবিউট করতে হবে তো, নাকি দায়িত্ব আছে একটা আমার। হ্যাঁ নিখিল, কি হয়েছে রে তোর? বাড়ি ফেরার পর প্রিয়াঙ্কার সাথে কথা হয়নি বুঝি? না। ও, তাই জন্য মন খারাপ। আজও কথা বলিস দাদা।
বিরহ বলে একটা কথা আছে তো নাকি? হ্যাঁ, মন তো খারাপ হবেই বিয়ের আগে। হ্যাঁ, তা ঠিক। এখন আমাদের যাওয়া উচিত। হ্যাঁ, নিখিলের একটু একা থাকা প্রয়োজন। এই চল 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 চল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে ঠিক আছে। তুই চিন্তা করিস না বাবা, কাল সকালে দেখবি প্রিয়াঙ্কা নিজেই ফোন করবে। নে নে, তুই এবার শুয়ে পড় তো, শুয়ে পড়। এই যে বাবা, চলো এসো। হার্ট স্পেশালিস্ট ডক্টর চ্যাটার্জি, ওনার নাম্বার পেয়েছেন? কই না তো। আমি তো আপনার বাড়ি গিয়েছিলাম আজ সকালে, আপনার ভাই কেমন আছে সেটা জিজ্ঞেস করতে ডক্টর চ্যাটার্জির নাম্বারও দিলাম। আর ডাক্তারের কথা ভেবে আপনাকে এত ব্যস্ত হতে হবে না, এমনিতেই আপনি আমাদের জন্য অনেক করেছেন। জ্যাঠামশাই ডাক্তারের খোঁজ দিয়ে দিয়েছেন। আমার মনে হয় বেশি ওনার ব্যাপারে ভাবছি। বেটার প্রিয়াঙ্কাকে একটা কল করি। না পুরায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, না পুরায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, মুরিলে বাঁধিয়ে রেখো ওই তামালের ডালে, মুরিলে বাঁধিয়ে রেখো তমালের ডালে, আমি তমাল বড়ই ভালোবাসি, সখী তমাল বড়ই ভালোবাসি, আমার কৃষ্ণ কালো তমাল কালো, আমি তাই তো তমাল ভালোবাসি, সখী তাই তো তমাল ভালোবাসি। কি হলো প্রিয়াঙ্কা, কোনো বিপদ আপদ ঘটলো না তো? বাঁশি বাজাইতো বাজাইতো এই তমালের তলে, বাঁশি বাজাইতো বাজাইতো এই তমালের তলে, বাঁশি বাজাইতো 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 এই তমালের তলে, বাঁশি বাজাইতো বাজাইতো এই তমালের তলে, বাঁশি বাজাইতো বাজাইতো। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। কাউকেই তো দেখতে পাচ্ছি না। আর আর আমাদের পাহারাদার গুলোই বা কোথায়? কি করব আমি এখন?
প্রিয়াঙ্কা, আপনি কোথায়? আমি কতক্ষণ ধরে আপনাকে ফোন করছি। আপনি নিজেই বললেন আমাকে কল ব্যাক করবেন, আমি এতবার ট্রাই করছি, আপনি ফোন ধরছিলেন না বলে আমার টেনশন হচ্ছিল। কোথায় আপনি? হ্যালো হ্যালো প্রিয়াঙ্কা, আপনি কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যালো এ তো চৌধুরীদের ছোট কর্তার গলা। হ্যালো প্রিয়াঙ্কা, আপনি কথা বলছেন না কেন? হ্যালো, এটা তো প্রিয়াঙ্কার গলা না। কে রিসিভ করলো ফোনটা? হ্যালো, আপনি কে বলছেন? প্রিয়াঙ্কা? ইনি কি তাহলে ছোট কর্তার হবু বউ? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা প্লিজ আপনি কথা বলুন। চুপ করে আছেন কেন? হ্যালো হ্যালো, কেটে দিলে? আরেকবার ট্রাই করি। সুইচড অফ। দ্য হেল আর ইউ? এর সাথে কি কথা বলছিলে? হ্যাঁ, কি বলছিলে তুমি? কিচ্ছু বলিনি, বিশ্বাস করুন। কিছু বলার আগেই তো আপনি ফোনটা নিয়ে নিলেন। আপনাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল, আপনাদের মনে হয় চোট লেগেছে। এই পাশেই একটা হাসপাতাল আছে, আপনারা আমার সাথে চলুন। তুমি বেশি কথা বলবে না একদম। এই রাজীব, আরে ওকে রাজীব, কি হয়েছে? আমরা এখানে কেন? আমাদের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোর কিছু হয়নি তো? আমাকে কি হয়েছে? কি হয়েছে? কি ব্যাপার দিদি ভাই, আপনি এখানে? এই গাড়িটা ধাক্কা মেরেছে, আর এই শব্দ শুনেই আমি এখানে ছুটে এসেছি। এনাদের মনে হয় হাসপাতালে নিয়ে যেতে হবে। দেখি কি ব্যাপার, দেখি আপনি গাড়ি থেকে নামুন, গাড়ি থেকে নামুন। না না, দাঁড়ান দাঁড়ান, আমাদের কিছু হয়নি, আমরা একদম ওকে, আমাদের কোনো হেল্প লাগবে না। কিন্তু এই অবস্থায় আপনারা যাবেনটা কি করে? আর এভাবে নেশা করে গাড়ি চালালে তো আবার দুর্ঘটনা ঘটবে, আর আপনাদের সঙ্গে সঙ্গে অন্যদেরও অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা দাঁড়ান, আমি পুলিশ ডেকে আনছি, ওনারাই আপনাদেরকে পৌঁছে দেবে। আপনারা দাঁড়ান। দাদা, দয়া করে দেখুন না, রাস্তায় তো অনেক পুলিশ থাকে। না না, আমরা ঠিক আছে, আমরা ঠিক যেতে পারবো। প্রিয়াঙ্কা, আমাদের কিন্তু ইমিডিয়েট এখান থেকে বেরোতে হবে, নইলে কিন্তু থানা পুলিশ অনেক কিছু হয়ে যেতে পারে। চল না ভাই, বসে আছিস কেন? তাড়াতাড়ি এখান থেকে বেরো, স্টার্ট দি গাড়ি, স্টার্ট দিস। আরে রাজীব ভাই, দিদি, আপনি একা একা রাস্তা বেরোবেন না, আপনি ঘরে যান, বিপদ হয়ে যেতে পারে। না না, আমি ঠিক আছি। মেয়েটি কে? ছোট কর্তা ফোন করেছিলেন, অথচ উনি উত্তর দিলেন না। ছোট কর্তার গলাটা শুনে মনে হচ্ছিল উনি খুব চিন্তিত। এত মদের গন্ধ আসছিল মেয়েটার মুখ থেকে। কে ইনি? ছোট কর্তার হবু বউ নাকি কোনো আত্মীয়?